আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ফ্যাসিবাদী শাসনামলে লুটপাটের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতির সবই পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে তার সরকার। এজন্য দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। চাঁদপুর সফরে খাল ও পথসভায় এসব কথা বলেন তিনি। ফরিদ ভুইয়ার ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। লাল সবুজের বাসে এগিয়ে চলছে প্রধানমন্ত্রীর গাড়ি, আর সাধারণ মানুষের অভিবাদন পথে পথে, যেন পথ উপচে মানুষের ঢল। কৃষি জাগরণের পালে হাওয়া লাগাতে যে খালে কোদাল চালিয়েছিলেন পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দীর্ঘ ৪৮ বছরের ব্যবধান ঘুচিয়ে সেই খালের প্রাণ ফেরাতে ফের কোদাল চালালেন পুত্র তারেক রহমানও। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের খোর্দখাল এবং চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করে তারেক রহমান বলেন, খালগুলো প্রাণ পেলে কৃষি অর্থনীতি চাঙ্গা হবে, যার সুফল ছড়াবে দেশে। খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে, কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছে সরকার। স্নাতক পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষার উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বরাদ্দ রাখা হবে সামনের বাজেটে। মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি আছে, এটাকে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ফ্রি করব। ফ্যামিলি কার্ডের কাজ যেমন আমরা শুরু করেছি, আল্লাহর রহমতে কৃষক কার্ডের কাজও আমরা ধীরে ধীরে শুরু করেছি। হতে পারে এখন পর্যন্ত কেউ বলতে পারে যে আপনারা তো অল্প দিয়েছেন। হ্যাঁ, আমরা কাজটি শুরু করেছি, সরকারের কাজ ধীরে ধীরে এগোয়। কারণ এই যে সামনে বাজেট আছে, এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখবো। এর আগে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারের পথসভায় তারেক রহমান বলেন, বিএনপি ওয়াদা দিলে ওয়াদা পূরণ করে। আপনাদের কাছে যে সকল ওয়াদা আমরা দিয়েছিলাম, সেই ওয়াদাগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। বিগত সময়ের দুর্নীতি লুণ্ঠনে দেশের অর্থনীতি সংকটে রয়েছে উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিয়েছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে, এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। রাষ্ট্র পুনর্গঠন করে দেশকে এগিয়ে নেয়াই সরকারের একমাত্র লক্ষ্য, জানান তারেক রহমান। ক্ষমতা গ্রহণের 3 মাস অতিক্রম করছে বর্তমান সরকার। প্রথম 180 দিনের যে কর্ম পরিকল্পনা নিয়েছিল সরকার, তার অর্ধেকটা সময় শেষ হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পথেও হাঁটছে দলটি। প্রধানমন্ত্রী বললেন, শুধু ঢাকা কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক উন্নয়ন নয়, প্রত্যেকটি অঞ্চলের পৃথক পৃথক উন্নয়ন করতে চায় তার সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বরুড়া, কুমিল্লা। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণের বিপক্ষে কোনো কাজ করলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বিরোধী দল। দুপুরে গণভোটের রায় বাস্তবায়ন সহ কয়েকটি দাবিতে রাজশাহীতে 11 দলীয় বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে অনেকগুলো বিপদ অপেক্ষা করছে উল্লেখ করে এলডিপি সভাপতি আলী আহমেদ বলেন, দেশে বেকারত্ব বাড়ছে, বিনিয়োগ হচ্ছে না, বিদেশি বিনিয়োগ চলে যাচ্ছে। দ্রুত এসব সমস্যার সমাধানের আহ্বান জানিয়ে আলী আহমেদ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ না করে নিরপেক্ষ মেধাবীদের এসব পদে নিয়োগ দেওয়ার আহ্বান জানান। খেলাফতে মজলিসের আমির মামুনুল হক সহ 11 দলীয় ঐক্যের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতেই বিভাগীয় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। টাকা ট্রান্সফারের মাধ্যম হিসাবে বাংলা কিউআরের ব্যবহার 1 জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। এটি ব্যবহারের কারণে টাকার নোট ছাপানোর খরচ 20,000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকায় নেমে আসবে। দুপুরে খুলনার একটি হোটেলে 2026-27 অর্থবছরের প্রথম মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে মূল্যস্ফীতির চাপ, বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা, সুদ হার বাস্তবায়ন সহ কর্মসংস্থান বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
বর্তমান সরকার বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে সিরাজগঞ্জের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিল, ইনশাআল্লাহ তার সন্তান তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবিত হবে। সত্যিকারের বাংলাদেশী জাতীয়তাবাদী। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে যশোর পৌর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম অমিত। সকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পুকুরে নেমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন প্রতিমন্ত্রী। বলেন, আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক সপ্তাহের শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দেন। এদিকে যশোরের ভবদহ এলাকার 10 লাখ মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। সকালে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক কর্মশালায় একথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম অমিত। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় দুটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজের উদ্বোধন করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। দিনব্যাপী উন্নয়ন কর্মসূচির অংশ হিসাবে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নির্বাচনের সময় সাধারণ মানুষের অন্যতম প্রধান দাবি ছিল রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার। জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। যত দ্রুত সম্ভব ট্যুরিস্ট ভিসা চালু করার আশ্বাস দিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। দুপুরে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারী, সুধী সমাজ, রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম কর্মীদের নিয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ঝালকাঠির কাঠালিয়ায় একটি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক খালে পড়ে যায়। এতে চ্যাচরিমপুর ইউনিয়ন সহ অন্তত 10টি গ্রামের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে উপজেলা সদরের যোগাযোগ। শুক্রবার রাতে সাতক্ষীরা থেকে 10 টন পাথর নিয়ে একটি ট্রাক জোড়াপুল বাজার সংলগ্ন পুরাতন ব্রিজ অতিক্রম করছিল। এ সময় ট্রাকে অতিরিক্ত ওজন হওয়ায় ভেঙে পড়ে ব্রিজটি। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়ে সড়ক দিয়ে চলাচলকারী অসংখ্য মানুষ। দুপুরে সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ক্ষতিগ্রস্ত ব্রিজটি পরিদর্শন করেন। ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক সমাজ। দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিহতদের পরিবার ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, গেল 10ই এপ্রিল প্রসব ব্যথা নিয়ে ফেনীর একটি বেসরকারি মাতৃসেবা ক্লিনিকে ভর্তি হন নাইমা আক্তার লিজা। ওই রাতে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন হলেও পরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথেই মৃত্যু হয় লিজার। স্বজনদের দাবি, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বোরো মৌসুমে নওগাঁর মহাদেবপুর উপজেলার 4টি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে সদর খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরিফিন জানান, উপজেলার 4টি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারি করে কৃষক বাছাই করা হবে। বাছাইকৃত কৃষকরা খাদ্য গুদামে ধান দিতে পারবেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।